এখানে ফেব্রুয়ারি মাসে একদিন বেশি ছিল। এই 1096 দিনের মধ্যে আপনারা তাদেরকে পাশে কয়দিন পেয়েছেন একটু হিসাব সাধারণ আলী মন্ডল ভাইকে কয়দিন পেয়েছেন? যদি সাধারণ আলী মন্ডলকে আপনারা আশাভাবে না পেয়ে থাকেন তাহলে তাকে ভোট দিবেন না। আশা করি সাধারণ আলী মন্ডল ভাই সেই মিজানুর রহমান ভাইয়ের চাইতে 5 গুণ বেশি বা 10 গুণ বেশি উপস্থিত ছিল। অধিকার রাখে সেটা মানে সুচিন্তা করেই আপনারা ভোটটা প্রদান করবেন ইনশাআল্লাহ, এবং 29টা ক্যান্ডিডেটকে জয়ী করার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত আমি করতেছি। নাম্বার 2 হচ্ছে সাধারণ আলী মন্ডল ভাই অনেক অভিজ্ঞ এই লাইনে, অনেক অভিজ্ঞ, এবং তার অভিজ্ঞতা সম্পর্কে আপনারা জানেন। নাম্বার 1 এটা 2 হচ্ছে এক্সপিরিয়েন্স। নাম্বার 3 আপনারা যেটা কনসিডার করবেন সেটা হচ্ছে যে তার মানে সাংগঠনিক জ্ঞান, তার সাংগঠনিক জ্ঞানের সেই এক্সপিরিয়েন্স কেমন, সেটা কি অপোনেন্ট প্যানেলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থেকে কম না বেশি, এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে তারপরে ভোট প্রদান করবেন। তারপরে তার হার্টের ব্যাপারটা চিন্তা করেন। আমি না হলেও 10 জনের ডাটা জানি যে সে কীভাবে ব্যক্তিগতভাবে মানুষকে চিকিৎসার জন্য বিভিন্ন অর্থনৈতিক অসুবিধা যারা পড়ছে তাদেরকে কীভাবে কোঅপারেশন করছে, এখানে হেল্প করাটা ঠিক হবে না, কোঅপারেশন করছে সিয়ান্ডের ভাই হিসাবে। অতএব এই সবগুলি এই 4টা পয়েন্ট ইনগ্রিডিয়েন্ট মাথায় রেখে আপনারা চিন্তা করবেন যে মিজানুর রহমানের বেশি না সাধারণ আলী মণ্ডলের বেশি। আমি বলবো অবশ্যই সাধারণ আলী মণ্ডলের ধারে কাছেও মিজানুর রহমান সাহেব। এই সাধারণ আলী মণ্ডলকে প্রেসিডেন্ট পদে অবশ্যই ভোট প্রদান করবেন এবং তাকে জয়যুক্ত করবেন। আমি আশা করি সামনে যে কয়েকদিন আছে সেই 29শে মে পর্যন্ত আমি ধাপে সম্পাদকীয় পোস্ট পর্যন্ত আমি যেতে পারবো ইনশাল্লাহ। মেম্বার পর্যন্ত যেতে পারি কিনা একদম ডাটাবেস কালেকশন করে আমি আপনাদের জন্য রাত 12টা থেকে 3টা আমি সংরক্ষণ করেছি টাইম। এই টাইমে আমি এগুলি নিয়ে অ্যানালাইসিস করি এবং ডাটা কালেকশন করি, এরপরে বাছাই করে সামারি করি, তারপরে আমি এগুলি প্রদান করব। যেমন আমি আজকে সাধারণ আলী মণ্ডল সাহেবের ব্যাপারে 4টি ইনগ্রিডিয়েন্ট 4টি পয়েন্ট উল্লেখ করছি। প্রত্যেকের ব্যাপারে একদম সম্পাদকীয় পোস্ট পর্যন্ত আমি প্রত্যেকের ব্যাপারে ডাটা সংরক্ষণ করতেছি, এগুলি কালেকশন করতেছি, স্টাডি করতেছি, অ্যানালাইসিস করতেছি, তারপরে আমি সামারি করে আপনাদের নিকট প্রত্যেক মিটিংয়ে ধাপে আমি প্রকাশ করব। এবং আমি মনে করি যে প্রত্যেকের ডাটাই হবে পজিটিভ এই প্যানেলের জন্য, এবং সেই পজিটিভ ডাটাগুলি বিবেচনা করে আপনারাও অ্যানালাইসিস করবেন, কারণ আপনারাও সুশিক্ষিত, আপনারা কেউ এখানে বোকা না, আপনারা সবাই ট্যালেন্ট। আমি মনে করি সেগুলি অ্যানালাইসিস করতে আপনাদের কোনো সমস্যা হবে না। সেইগুলি বিচার করে আপনারা পূর্ণ প্যানেলে এই মাসকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।